এভরিওয়ান, আমি পারমিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি শাক ভাজা, তেঁতু করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা সবই ভাজা করছি, যেহেতু আজকে আমি একা খাবো, বড় মশাই খাবে না। এদিকে তো মেঘ পুরো ছেয়ে গেছে, তো ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিটা তোমরা একটু অনুভব করো। তো ফাইনালি আমার রান্নাবান্না হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করবো। আর যেহেতু আজকে একটু নেমন্তন্ন আছে, আমাদেরকে যেতে হবে, তাই আমি খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো একদম রাস্তায় বেরিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর ভিউটা কত সুন্দর লাগছে বুঝতে পারছো? তো ভীষণই ভালো লাগছিল, আর এতটাই মেঘ করেছিল গাইস, কি বলবো, আমরা রাস্তায় আস্তে আস্তে পুরো ভিজে গেছিলাম। তারপরে আমরা দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে সোজা চলে গেলাম যেখানে আমাদের যাওয়ার কথা। তো চলো একবার ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে চলে এসেছি, যেহেতু মেলাতে আমাদেরকে যেতে হবে, একেবারে রেডি হয়ে নিয়েছি। তো চলো মেলায় যাওয়া যাক। তো মেলায় গিয়েছিলাম, তো মেলার ভিউটা তো ভালো ছিল, কিন্তু সত্যি কথা বলতে বৃষ্টিতে একদমই মাটি করে দিয়েছিল, যেহেতু প্রচুর কাদা ছিল। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, কাদা পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু সত্যি প্রচুর কাদা ছিল। তারপরে মেলার মধ্যে আমরা ঢুকে পড়লাম। তারপরে আর এদিকে হচ্ছিল নাচ গান এসব, তো আমরাও একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর গানটা নিতে পারিনি, তো কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে, তো ওই জন্য আমরা গান টান দেখে আবার সোজা চলে গেলাম মেলার মধ্যে। আর প্রচুর ভিড় ছিল, বৃষ্টি পড়ছিল, তো কি হলো, তারপরে বুনু নিল এই কানেরটা। আর গাইজ, এই কানেরটা যখন বাড়ি নিয়ে গেলাম না, কানেরটা পুরো ভেঙে গেছিলো। তারপরে আমিও কিছু কানের টানে দেখছিলাম, কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছিল না। তার মধ্যে এই কানেরটা তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে দিল, তো ওটা আমি নিয়ে নিলাম। আর এদিকে আমার যে জিনিসটা পছন্দ হলো সেটা আমার কপালে জুটলো না। আসলে এই ফ্যানটা নিচ্ছিলাম, কিন্তু একটাই ফ্যান ছিল, আর ফ্যানটার মধ্যে প্রবলেম ছিল, ওই জন্য এটা নিতে পারিনি। তো মেলার মধ্যে সবাই কেনাকাটা করলো, আর এদিকে আমরা সোজা চলে গেলাম রেস্টুরেন্টের সামনে। আর রেস্টুরেন্টের সামনে গেলাম, আমার রেস্টুরেন্টে একদমই অন্য কিছু খেতে ইচ্ছে করে না। সত্যি কথা বলতে গাইজ, মেলার খাবার একদমই বাজে হয়। তো রোলটা নিয়েছিলাম, রোলটা একদম জঘন্য খেতে ছিল। তারপরেই আমরা চলে গেলাম আইসক্রিমের কাছে। তো আইসক্রিমের দোকানে আইসক্রিমটা খেয়ে অনেকটা শান্তি। তো আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে ওখানে একটু আড্ডা দিচ্ছিলাম, যেহেতু মেলাতে ঘোরা শেষ হয়ে গেছে। তারপরে এই যে আইসক্রিম আমাদের খাওয়া দাওয়া হয়ে, বড়বাবু দেখছো এদিকে ভিডিও করা শুরু করে দিয়েছে। আমরা চলে গেলাম এই যে ব্রেক ডান্সে চাপতে কে কে ভালোবাসো কমেন্টে জানাও। আমার তো ভীষণ ভালো লাগে, আর নাগরদোল্লা তো ভীষণ ভয় করে। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা নেমে পড়েছি। আর বড়বাবু একা দাঁড়িয়েছিল, ওর মনটা একটু খারাপ ছিল, কেন জানি না। তারপরে আমাদের হয়ে গেছে, তো আমরা চলে যাব একটু কোল্ড ড্রিঙ্কসের কাছে, যেহেতু প্রচুর গরম লেগে গেছে, তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। আগে যখন ছোট ছিলাম না, এদের মতো ছোট বাচ্চা ছিলাম, তখন মেলায় ঘুরে ঘুরে এত ঘুরতাম, বাড়িতে বকুনি খেতাম প্রত্যেক দিন মেলায় ঘোরার জন্য। তাই এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই রাস্তায় যেতে যেতে এই ফুলগুলো দেখছিলাম, কত সুন্দর লাগছে না। তারপরে বাড়ি গিয়ে চেঞ্জ করে এই যে বসে পড়েছিলাম খেতে। চাউমিন পকোড়া টকোড়া খেয়ে আরও কিছু খেয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় তখন বাজে 12টা। আমরা মেলা থেকে বাড়ি এসেছি 11:30টার সময়। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।